হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ফাহাদ মির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা চমৎকার ভিডিও আছে, সেটা হচ্ছে উইদাউট লক কিভাবে আপনার আইডি থেকে জিমেইল রিমুভ করবেন। নাম্বারও রিমুভ করার ট্রিক্স আছে, ওইটা নেক্সট ভিডিওতে বলবো। তো এটা হচ্ছে আপনার জিমেইল রিমুভ করার ট্রিক্স উইদাউট লক, আইডি লক না করে কিভাবে আইডি থেকে জিমেইল রিমুভ করবেন, এমনকি প্রত্যেকটা আইডিতে হবে। তো ইনশাল্লাহ বেশি কথা না বাড়ে কাজ শুরু করা যাক। তো সর্বপ্রথম আইডিটা ব্রাউজারে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আমি আমার একটা ব্রাউজারে ফেসবুক আইডিটা লগ ইন করে নিচ্ছে। তো দেখুন আমার আইডিটা লগ ইন করা আছে। লগ ইন করে লিখবেন m.facebook.com লিখে m.facebook.com লিখে সার্চ দেবেন আর এটা লগ ইন করে নেবেন আগে এভাবে, ঠিক আছে। তো দেখুন আমার এই আইডিটা, এটা আমি ক্রিয়েট করছি আপনাদের ভিডিও আর কি ভিডিও করবার জন্য এটা ক্রিয়েট করছি। তো দেখুন নতুন খুলছি এই আইডিটা আপনাদের এখন দেখাবো কিভাবে হচ্ছে আইডি থেকে জিমেইল রিমুভ করবেন লক না করে। তো সর্বপ্রথম চলুন কথা না বাড়ে দেখাই। সর্বপ্রথম এইখান থেকে হচ্ছে এই থ্রি ডট আইকনে চলে আসবেন। এখানে আসার পরে স্ক্রল ডাউন করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এইখানে হচ্ছে দেখবেন লেখা আছে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার, এখানে চলে আসবেন। এইখানে চলে আসার পরে এইখানে আপনাদেরকে হচ্ছে যেটা মেন বিষয় সেটা আগে দেখাবো। এখানে আসার পরে পার্সোনাল ডিটেলসে যাবেন, তারপরে কন্ট্যাক্ট ইনফোতে যাবেন। তো দেখুন এই দুইটা মেল এখানে অ্যাড করা আছে। আমি আপনাদের ভিডিওর পারপাসে এখানে দেখাচ্ছি। আগে এই দুইটা মেল অ্যাড করা আছে, mdfahab25@gmail.com আর miref9059@gmail.com, এই দুইটা মেল অ্যাড করা আছে। তো এই দুইটা মেইলের মধ্যে হচ্ছে আমি একটা মেইল রিমুভ করে দেখাবো আর কি। এই মেইলটা রিমুভ করে দেখাবো। এই মেইলটা দেখুন আইডি থেকে রিমুভ করে দেখাবো। এই মেইলটা ফেসবুক আইডি থেকে রিমুভ করে দেখাবো। তো দেখুন ইনশাল্লাহ রিমুভ করতে পারবো কিনা আপনার ভিডিওর মাধ্যমে দেখুন। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে লিখবেন m.facebook.com, ঠিক আছে। লেখার পরে আসবেন, এখন প্রসেস শুরু। কি করবেন সর্বপ্রথম আইডিতে হচ্ছে আপনারা করবেন, সর্বপ্রথম আইডিতে মেটা অ্যাড করবেন, নতুন করে একটা মেটা অ্যাকাউন্ট অ্যাড করবেন সর্বপ্রথম আইডিতে। তারপর সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে মেটা অ্যাকাউন্ট অ্যাড করার পর সেটিংয়ে যাবেন। মেটা তো সবাই অ্যাড করতে পারেন, আপনাদের হচ্ছে meta.com লিখলে পরে মেটাটা হচ্ছে ওইখান থেকে অ্যাড করা যায় ফেসবুকে। ফার্স্টে মেটা অ্যাড করে নেবেন, তারপরে এভাবে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্টস, এইখানে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে তো এইখানে সর্বপ্রথম কাজ যেটা দেখুন এইখানে ফেসবুক শো করতেছে আর এখানে মেটা, এই দেখুন মেটা লেখা, মেটা শো করতেছে। তো সর্বপ্রথম আমার মেটাটা আগে থেকে অ্যাড করা। তো সর্বপ্রথম ফেসবুক থেকে জিমেইল রিমুভ করার ক্ষেত্রে সর্বপ্রথম আগে একটা মেটা অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। মেটা অ্যাকাউন্ট অবশ্যই আপনার নিজের জিমেইল দিয়ে খুলে তারপরে অ্যাড করে নেবেন। মেটাটা আপনি সর্বপ্রথম মেটা অ্যাড করবেন, ঠিক আছে। মেটা অ্যাড করার পরে আইডিতে এইভাবে আসবেন, এই পর্যন্ত আসবেন। নতুন একটা মেটা অ্যাড করার পরে এইখানে আসবেন। আসার পরে তারপরে এইখানে ক্লিক করবেন, আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে তারপরে এইখান থেকে রিমুভ লেখা থাকবে, রিমুভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এখান থেকে রিমুভ যে অ্যাকাউন্ট লেখা, এখানে ক্লিক করবেন। নতুন একটা মেটা অ্যাকাউন্ট অ্যাড করবেন। আগে বলতেছে আগে থেকে যদি মেটা অ্যাকাউন্ট অ্যাড করা থাকে ওইটা রিমুভ করে দিয়ে আপনার হচ্ছে নিজের যে সাপোজ আমি রিমুভ করতেছি এখন এই আইডি থেকে, তো আমি মেটাটা অ্যাড করব। এটা ভালো করে খেয়াল রাখবেন, আপনার জিমেইল দিয়ে মেটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। মেটা অ্যাড করার পরে এখান থেকে তারপরে যেভাবে দেখাচ্ছে এভাবে এখানে কন্টিনিউ দিয়ে এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে দেবেন। ক্রিয়েট পাসওয়ার্ডে দিলে এখানে কোড যাবে। এখন ঘটনাটা হচ্ছে কোড আসলো কেন, কারণ হচ্ছে আমি এই জিমেইল দিয়ে মেটা খুলছি, এই জিমেইলে কোড যাবে। বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে। যে জিমেইলটা দিয়ে যে জিমেইল দিয়ে মেটাটা আপনি খুলে অ্যাড করবেন ওই জিমেইলে কোড যাবে। অবশ্যই তাহলে কোডটা আপনার কাছে থাকবে। এটা তো আপনার যে জিমেইল রিমুভ করতে যাচ্ছেন ও জিমেইলে না থাকলেও হবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি কোডটা নিয়ে আসতেছি, ভালোভাবে খেয়াল করবেন। যে জিমেইলটা হচ্ছে আপনারা রিমুভ করবেন ওই জিমেইলে কোনো কোড প্রয়োজন হবে না, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন, যে জিমেইলটা রিমুভ করবেন ওই জিমেইলের কোনো কোডই প্রয়োজন হবে না আপনাদের। অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এই বিষয়টা।
আপনাদের যে জিমেলটা রিমুভ করতে যাবেন ওই জিমেলের কোনো কোডই প্রয়োজন হবে না। ঘটনাটা কি, শুধু আপনার হচ্ছে মেটাটা আপনার নিজের জিমেল দিয়ে খুলে খুলে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার জিমেলে কোড যাবে। তো কোডটা দিয়ে কন্টিনিউ ক্লিক করব। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো একটা, এসে মতো একটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এইখানে হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। তো আপনারা ভাবতে পারেন আমি এই জিমেলটা রিমুভ করতে চাচ্ছি। আপনারা এটা ভাবতে পারেন যে আমি যে জিমেলটা রিমুভ করব দেখাইছি ওই জিমেলের মাধ্যমে কোড নিলাম। কারণটা কি আমি বলে দেই আগেই। আপনারা হচ্ছে যে জিমেলের মাধ্যমে আমি কোডটা নিলাম এই জিমেলটা রিমুভ করতে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে এই জিমেল দিয়েই মেটাটা খোলা। আপনাদের ক্ষেত্রে হবে কি, আপনারা হচ্ছে যে জিমেলটা রিমুভ করতে যাবেন ওই জিমেলের কোনো কোডই প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আপনারা প্রথম কথাই আপনাদের নিজের জিমেল দিয়ে মেটা খুলে সেই মেটা অ্যাড করবেন, আর যে জিমেল দিয়ে মেটাটা খুলবেন খুলে অ্যাড করবেন ওই জিমেলে আপনাদের কোড যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। যদি কাজ না করতে পারেন আমাকে কমেন্টে গালিগালাজ দিয়ে দেন ভাই, কোনো সমস্যা নাই। তারপরে এইখান থেকে আপনারা হচ্ছে ক্যান্সেল যে লেখা এখানে ক্যান্সেল দিবেন। ইয়েস রিমুভ এটা কখনোই দিবেন না, ঠিক আছে? এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেল মনে রাখবেন, ক্যান্সেলে ক্লিক করতে হবে। ক্যান্সেলে ক্লিক করার পরে কাজ শেষ। এখন এখান থেকে ব্যাক চলে আসবেন, সিম্পলি এইখান থেকে ব্যাক চলে আসবেন, ঠিক আছে? এখানে তারপর সার্চ বারে m.facebook.com লিখবেন, m.facebook.com লিখবেন, ঠিক আছে? লেখার পরে এই থ্রি ডটে চলে যাবেন, তারপরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা হচ্ছে ইয়া করবেন, সেটিংসে যাই, একটু নেটের প্রবলেম। সেটিংসে যাওয়ার পরে ওই পার্সোনাল ডিটেলস ওইখানে যেতে হবে আমাদেরকে, ওইখানে আসল কাজ। সেটিংসে যেতে হবে, একটু নেটের সমস্যা, কেউ কিছু মনে করবেন না, নেটের সমস্যার কারণে এরকম হচ্ছে। তারপর এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে চলে আসবেন, তারপরে পার্সোনাল ডিটেলসে চলে আসবেন, ঠিক আছে? নেটের সমস্যার কারণে ডিস্টার্ব করতেছে। তারপরে এখান থেকে পার্সোনাল ডিটেলসে চলে আসবেন। পার্সোনাল ডিটেলসে আসার পরে এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে আসবেন, ঠিক আছে? এখন আপনাদেরকে দেখাই এই জিমেলটা যেটা রিমুভ করতে যাব। আপনারা হয়তো ভাবতে পারেন যে ফাহাদ ভাই বললো এই জিমেলটা রিমুভ করতে যাব, কিন্তু এই জিমেলেই তো আমি কোডটা নিলাম মেটার। ঘটনাটা হচ্ছে কি, আমি এই জিমেল দিয়ে আমি মেটাটা অ্যাড করা, এই কারণের জন্য আমি হচ্ছে এই জিমেলে কোড পাইছি, আবার রিমুভও করবো এই জিমেল, ঠিক আছে? কারণ আপনারা আবার বলতে পারেন তাহলে অন্য জিমেল কীভাবে রিমুভ করব, ওটা ম্যাটার না, আমি এই জিমেলটা রিমুভ করে দেখাতে পারবো, কোনো সমস্যা নাই। আপনারা হয়তো ধরতে পারেন তাহলে আমি এই জিমেলটা রিমুভ করে দেখাই, নিচেরটা, ঠিক আছে? তো দেখুন যে জিমেলটা রিমুভ করব, সাপোজ আমি এই, আপনারা হয়তো ভাবতে পারেন এই জিমেলে কোড নিয়েছি তাহলে হয়তো এই জিমেল ছাড়া অন্য কোনো জিমেল রিমুভ করা যাবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো আমি এটা রিমুভ করতে যাব না, আমি হচ্ছে এই নিচের জিমেলটা রিমুভ করে দেখাচ্ছি। তো যে জিমেলটা রিমুভ করব ওই জিমেলে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে এখান থেকে অ্যাড টু অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা ইন্টারভিউ চলে আসবে এরকম। এখানে সিম্পলি এই মেটাতে লেখা এই ঘরে টিক চিহ্ন দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে টিক চিহ্ন দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে একটু ওয়েট করবেন। তো দেখুন এখানে কি লেখা আসছে, ইংলিশে পড়লে বুঝতে পারবেন। ইউ হ্যাভ অ্যাডেড ইউর ইমেইল টু দ্য অ্যাকাউন্টস সিলেক্টেড, অর্থাৎ আমি মেটাতে যে ইমেলটা সিলেক্ট করেছি সেটা অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পরে আবারও কন্ট্যাক্ট ইনফোতে। এখন আমার এই ইমেইলটা ফেসবুক প্লাস মেটা দুইটাতেই হয়ে গেছে, এখন আমি রিমুভ করতে পারবো। তখন আবারও এই জিমেইলে রিমুভ ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই জিমেইলটা ফেসবুক প্লাস মেটা দুইটাতে হয়ে গেছে। এই জিমেইলটায় মেটাও আছে, ফেসবুক আছে। এখন এখান থেকে আমি ডিলেটে দেবো। তো দেখুন ডিলেট ইমেইলে দেবো, সুন্দর এখানে ডিলেটে ক্লিক করব, ইনশাআল্লাহ ডিলেট হয়ে যাবে 100%। তো দেখুন আমাদের পাসওয়ার্ড আছে, অর্থাৎ ফেসবুকের পাসওয়ার্ড আছে, এটা আপনারা ফেসবুকের পাসওয়ার্ড তো আপনাদের কাছে থাকবেই, পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা আমার আর ফেসবুকের পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। আমি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সাবমিটে ক্লিক করব, ঠিক আছে? তো দেখুন এখন কি লেখা আসে আপনারা নিজেরাই দেখুন, আমি কিছু বলবো না। দেখার মানে এখানে কোনো ভিডিও স্কিপের কোনো ব্যাপার স্যাপার নেই। আপনারা দেখুন এইখানে সুন্দর করে কি লেখা আছে, আপনারা নিজেরাই দেখুন এখানে। তো এইখানে দেখুন কি লেখা আসছে, ইউ হ্যাভ ডিলেটেড ইউর প্রিভিয়াস ইমেল, অর্থাৎ মেলটা কিন্তু ডিলেট হয়ে গেছে। লাইভ প্রুফ দেখাচ্ছে। এখানে ক্লোজে ক্লিক করবেন একটা। ক্লোজে ক্লিক করার পরে তো এখান থেকে দেখুন আপনারা ফেসবুক থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। ইমেলটা ফেসবুক প্লাস মেটা দুইটাতেই যেহেতু অ্যাড করছিলাম, এখন কিন্তু শো করবে তারপর
পরেও কিন্তু দেখেন মেটাতে শো করবে, ফেসবুকে আর শো করবে না। আরটা ফরগেট পাসওয়ার্ড দিলে পরে দেখুন এই দেখুন মেলটা চলে গেছে, দেখুন মেলটা শুধু এখন মেটার মধ্যে আছে, ফেসবুক থেকে ডিলেট, দেখুন ডিলেট লাইভ প্রুফ। ঠিক আছে, তো এটা কেউ করবেন না। আপনারা হয়তো ভাবতে পারেন ফাহাদ ভাই এই জিমেইলে কোড নিল, তাহলে এই জিমেল থেকে অন্য জিমেল রিমুভ করা যাবে না। এই কারণে আমি এইটা ছাড়া অন্য নিচেরটা রিমুভ করে দেখাইছি। কোড কিন্তু নিয়েছিলাম এই ইমেইলের মাধ্যমে, কিন্তু রিমুভ করলাম কিন্তু আরেকটা, এটা লাইভ প্রুফ। ঠিক আছে, তো এইভাবেও অবশ্যই রিমুভ করতে পারবেন। এখন আপনাদের ফরগেট পাসওয়ার্ডে গিয়ে দেখাচ্ছে যে শুধু এই জিমেলটাই শো করবে। তো এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে এসে চেঞ্জ পাসওয়ার্ডে এসে এখান থেকে আপনার ফেসবুক সিলেক্ট করবেন, তারপর এখান থেকে নিচে ফরগেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর দেখুন এই যে দেখুন শুধু এই একটা মেইল ছাড়া আর কোনো মেইল নেই, এই একটাই ফরগেটে শো করবে, রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো লাইভ প্রুফ দেখালাম, আশা করি সবার ভিডিওটি কার্যকর হবে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আমি টিপস দিতে থাকবো ইনশাল্লাহ। আর যার যে টিপস লাগে কমেন্ট করবেন, ইনশাল্লাহ 100% কাজ করবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।